গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশা আর তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে আমি নতুন নতুন ব্লগ করছি, যে যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় কেউ কিছু মনে করো না। তো চলো বন্ধুরা, যাই হোক, ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো এখন বাজে 5:30। আমি রোজ সকাল সকালই ঘুম থেকে উঠেই টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি রান্নাঘরে, কারণ মামামের টিফিন রেডি করতে হবে। তো আজকে ওকে টিফিনে বেশি কিছু দিইনি, ওকে আজ দিয়ে দিয়েছিলাম জ্যাম আর পাউরুটি। ও এটা খেতে ভালোবাসে। আর জানো, মাম্মাম কিন্তু আজকে ঘুম থেকে হাসি খুশি উঠে গেছে, কোনো দুষ্টুমি, কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি। একদম লক্ষ্মী মেয়ের মতন ঘুম থেকে উঠেছে হাসি মুখে। যাই হোক, তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে ঝটপট করে রেডি করে দিয়েছি, আর ওকে খেতে দিয়েছি বনবিটা আর দুধ। জানো তো, ও কিন্তু সকাল সকাল খেতেও চায় না, দুধটাও খেতে চায় না, মানে কিচ্ছু খেতে চায় না, প্রচণ্ড জিদ করে। আর আজকেও এটা খেতে জিদ করছিল, বলছিল মা বমি পায়, তবু ওকে জোর জবরদস্তি খাইয়ে দিয়েছি পটিয়ে সটিয়ে। আর ওর পাপা ওকে এদিকে রুটিন মিলিয়ে বইগুলো দিয়ে দিয়েছে ব্যাগে। তারপরে জানো তো, আজকে কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো হালকা, তাই ছাতা নিয়ে যেতে হবে, না হলে ভিজে যাবে। আর মাম কি বলো তো, ছাতা নিয়ে যাবে মানে ও ছাতাটা নিজে ধরবে, প্রচণ্ড জিদ করছিল। আর ছাতাটা বড় ছিল, যার জন্য নিতে পারবে না। তারপরে যাই হোক, ওদের পাঠিয়ে দিয়ে এদিকে শুরু করে দিয়েছি আমার নিজের কাজ। আর জানো তো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, উপোস আছে, করব, তাই এদিকে ঝটপট করে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে রেডি রেডি করে। আর জানো তো, বিছানার উপরে দুষ্টু মামা মানে কত জিনিস না ছড়িয়ে ছিটের আগে। যাই হোক, সেগুলো সব ঠিকঠাক করে বিছানা টিছানা গুছিয়ে তো আমার সব কাজ রেডি সেডি করবো। তো আমরা কিন্তু সোমবারে নিরামিষই খাই, মানে প্রত্যেক সোমবারে। মামামের পাপা আবার শিবের ভক্ত, আমিও সেই নিরামিষই পালন করি। তো আজকে যেহেতু সোমবার পড়েছে, তো ঘরও কিন্তু প্রত্যেক সোমবারে মানে আমি প্রত্যেক দিনই মুছি। তো আজকে একটু দিনটা স্পেশাল, তাই ঝটপট করে ঘর টর মুছে টুছে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে শিবের ব্রত রেখেছি, যার জন্য আজকে মাথাটাকেও ঘষে নিয়েছি। জানো তো, বাড়িতে শুধু আমি একাই উপোস নেই, কিন্তু বাড়ির সবাই আছে, তার সাথে মামামের পাপ্পাও আছে। আর জানো তো, মামামের পাপ্পা কিন্তু ছোটোবেলা থেকে শিবের ভক্ত, ছোটোবেলা থেকে শিব পুজো করে। তারপরে দেখো, এদিকে কিন্তু আমি চিরুনি টিরুনি করে সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে আছি। তো আমাকে দেখো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা যেন আমার অনেক দিনের, এটা আমাকে সাদে আমার বাপের বাড়িতে দিয়েছিল। তো এই শাড়িটা আমি অনেক যত্ন করে রেখেছি, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখনই আমি এটা পূজা পার্বণের সময় পরি। আর জানোই তো, বাপের বাড়ির থেকে যেটা দেয় সেটা কিন্তু মেয়েদের কাছে যেমনই কম দামি হোক না কেন, মেয়েদের কাছে কিন্তু অমূল্য রতনের মতন, তাই না? আর দেখো, আগের দিন রাত্রে তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই কাচের চুড়িগুলো আনতে। জানো তো, এই কাচের চুড়িগুলো আমাদের কাছে নিয়ম নেই, কিন্তু অনেকে যাদের মধ্যে আছে যে এই কাচের চুড়িগুলো কিন্তু নিয়ম করে পরে, ঠিক আছে। কিন্তু আমাদের মধ্যে এই কাচের চুড়ি পরার নিয়ম নেই, তবুও আমি পরেছি অনেক শখ করে, কারণ অনেকে পরে সেই বলে না দেখা দেখি। তো আমি সেই দেখা দেখি আমার ইচ্ছে হয়েছে, তাই তোমার দাদাভাইকে বলেছিলাম আনতে আগের দিন রাত্রে, যার জন্য তোমার দাদাভাই নিয়ে এসেছে দেখো। তো চলো, এই আমি কাচের চুড়িগুলো পরবো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কাচের চুড়িগুলো আমি পরে নিই, ঠিক আছে। জানো তো, আমাদের ওইখানে আমি আগে অনেকে পরতো, কিন্তু দেখতাম শুধু, কিন্তু কোনো দিন পরিনি। তো এই বিয়ের পরেই তারপরেই আমি মানে পড়েছি এগুলো, প্রথমবার বিয়ের পরেই পড়েছি। আর এখন দেখি এসব নিয়ম নীতি না অনেকেই পড়ে, যাদের মধ্যে এটা নিয়ম আছে তারাই শুধু ভালো করে নিয়ম করে এগুলো পড়ে, তাই না? তো চলো বন্ধুরা, দেখো আমিও পড়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো, আমি কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন সব কিছু রেডি করবো। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ঠাকুর ঘরটা বেশি বড় না, ছোটোখাটো, তবু আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখো, এখানে সব ফল মূল সব রেডি করে নিয়েছি। আর তারপরে তোমার দাদাভাইও চলে এসেছে। তোমার দাদাভাই বাজারে ছিল, তো তোমার দাদাভাইকে বলেছে যে একটু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দুজনে মিলে পুজোটা করে দেবো। তারপরে দেখো, তোমাদের দাদাভাই চলে এসে, ওই যে বললাম যে তোমাদের দাদাভাই কিন্তু ছোটোবেলা থেকে শিবের ভক্ত, ও শিব ঠাকুরকে ছোটোবেলা থেকে মন থেকে অনেক ভালোবাসে, আর ছোটোবেলা থেকে এই পুজো করে এসেছে। তাই তোমার দাদাভাইকে বললাম, আগে তুমি জলটা ঢেলে নাও, তারপরে তোমার পরে আমি জলটা ঢালছি। তো বন্ধুরা, তোমরা কে কে এই শিবের ব্রত করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আর তোমরা তো জানো, এই পূজা করতে কিন্তু ফল মল ভগবান কিছু চায়। জানো তো বন্ধুরা, আমি কিন্তু রেডি সেডি করে মানে সব কিছু জোগাড় করে বসেছিলাম যে তোমার দাদাভাই কখন আসবে, তারপরে দুজনে একসঙ্গে জল ঢালবো।
তারপরে তোমাদের দাদাভাই একটু সময় লেগে গেছিলো আসার জন্য, যার জন্য একটু আমাদেরও লেট হয়ে গেছে জল ঢালতে। তারপর তোমার দাদাভাই ঢালার পরে তো আমি ঢেলে নিয়েছি। আর জানো তো, ভোলে বাবা কিন্তু আমাদের কাছে ধন সম্পত্তি, অর্থ সম্পদ, ফল মূল কিছু চায়নি। শুধু মন দিয়ে যদি ভগবানকে ডাকা যায় না, ভোলে বাবাকে ডাকা যায়, ভোলে বাবা কিন্তু আমাদের এমনিই ডাক শুনে। কিন্তু আমরা কি করি, স্বার্থের বিনিময়ে কত কি না লোভ দেখায়, তাই না? সব কিছু স্বার্থের বিনিময়ে। কিন্তু সামান্য একটু মন দিয়ে যদি ভোলে বাবাকে ডাকা যায় না, ভোলে বাবা কিন্তু সকলের ভালো চায়, মঙ্গল করে, ঠিক না? তাই বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু সবাই একটু মন দিয়ে ভোলে বাবাকে দেখো ভোলে বাবা তোমাদের সকলের মনোকামনা পূর্ণ করবে, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে। যাই হোক, ভোলে বাবা সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মামও চলে এসেছিলো। মাম্মাম এসে মাম্মামও জিদ করছিল মাম্মামও জল ঢালবে। তারপরে ওকেও কিন্তু রেডি সেডি করে দিয়ে দিয়েছি। ও তারপরে বাবা ভোলের মাথায় জল ঢেলে দিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।